আসসালামু আলাইকুম। আমি মাহফুজা। তুবাস মম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি আমড়ার আচার রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এরকম মজাদার ও সুস্বাদু নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই রেসিপিটার জন্য আমি কয়েকটা আমড়া নিয়ে নিয়েছি। এখন এগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে আমড়াগুলোর খোসা ছিলে নিয়েছি। এখন এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুতে হবে যাতে এখানে কোনো ময়লা বা আঠা না থাকে। আমি আমড়াগুলো একটা একটা করে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো আমি পিচ পিচ করে কেটে নিব। দেখুন আমি এখানে আমড়াগুলো কেটে নিয়েছি। আমড়ার পিচগুলো একটু চিকন করে কেটে নিব, তাহলে এটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। এখন এখানে 1 চামচ পরিমাণ লবণ ও 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। দেখুন এটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। তার জন্য 4 পিস রসুন, 2 চামচ ধনিয়া ও 4টা শুকনা মরিচ দিব এবং সাথে একটু পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার একটি প্যান বসিয়ে দিব। প্যানে 1/2 কাপ বা 120 ml পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তেলের মধ্যে 4টা রসুন ও কয়েকটা দারচিনি ও এলাচ দিয়ে দিব। তারপর এখানে 3টা শুকনা মরিচ দিয়ে দিব। দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে নেড়ে দিব। এটা হালকা করে ভেজে নিব। হালকা করে ভেজে নিয়ে করে রাখা পেস্টটা এখানে অ্যাড করে দিব। এটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিব যাতে এর কোনো কাঁচা গন্ধ না থাকে। তার জন্য এটাকে খুব ভালোভাবে নেড়ে একটু ভেজে নিব। এখন এখানে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব, তাহলে কালারটা খুব ভালো আসবে। তারপর আবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এখন নেড়ে নেড়ে মশলাটা একটু ভেজে নেব যাতে এখানে কোনো কাঁচা স্মেল না থাকে। তারপর এখানে 1 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিব, তাহলে স্মেলটা আরও অনেক ভালো আসবে। এটা আমি হালকা করে ভেজে নিয়ে আধ ভাঙ্গা করে নিয়েছিলাম। আপনারাও এভাবে নেবেন, তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। তারপর এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নেব। দেখুন মশলাটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমড়াগুলো দিয়ে দিব। আমড়াগুলো দেওয়া হলে এটা খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। মশলাটা যাতে আমড়ার সাথে খুব ভালোভাবে মিশে যায়। তারপর মিডিয়াম লো আছে এটাকে 10 মিনিট কষে নিতে হবে। দেখুন আমড়া থেকে অনেকটা পানি ও তেল বের হয়ে এসেছে। এখন এটাকে আমরা আরও ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিব যাতে নিচে লেগে না আসে। এই সময় আমরা এসে কিছুটা তেঁতুলের রস দিয়ে দিব, তাহলে এটার টেস্টটা আরও অনেক বেশি হবে, খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। তারপর এখানে আমি 1 কাপের একটু কম পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটা সেভাবে নিতে পারেন। আমড়াটা টক কম হওয়ায় এখানে চিনির পরিমাণটা একটু কম দেওয়া লাগে। চিনিটা আমি একেবারে না দিয়ে অর্ধেক করে 2 বারে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। তারপর আমি এখানে স্বাদমতো কিছুটা লবণ দিয়ে আবার খুব ভালোভাবে এটাকে নেড়ে দিব। নেড়ে দিয়ে এটাতে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে আধা ঘন্টা মতো সেদ্ধ করে নেব। দেখুন আধা ঘন্টা পর আচারটা প্রায় হয়ে এসেছে। এখন এটা আমরা ঢাকনা দিয়ে ঢাকবো না, এটাকে নেড়ে নেড়ে পানিটাকে আরও একটু শুকিয়ে নেব।
তারপর আমি এখানে 4টা শুকনা মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। আপনারা আপনাদের ঝালের পরিমাণটা পছন্দ মতো দিতে পারেন। এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে দিয়ে নামিয়ে নেব। দেখুন আচারটা আমাদের হয়ে গেছে। এটা দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে তেমন খেতেও অনেক মজা হয়েছে। এখন এটা আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। আপনারা সবাই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। আপনারা আপনাদের কাছের মানুষদের এটা করে খাওয়াতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।